চৌঠা মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। তৃণমূল সরকারের মানুষের ক্ষোভের বিস্ফোরণের পর কে কোথায় যাবে অপেক্ষা করতে হবে। প্রতিক্রিয়া অধীর চৌধুরী। এখন এগুলো তো এখন চলবেই 4 তারিখ পর্যন্ত। 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল সরকারের বিরুদ্ধে যে মানুষের ক্ষোভ ছিল, সেই ক্ষোভের বিস্ফোরণে কে কোথায় যাবে না যাবে এখনই বলা সম্ভব নয়। সরকার বিরোধী মানুষের সংখ্যা কিন্তু প্রবল। আর অন্যদিকে বিজেপির জয় নিয়ে আত্মবিশ্বাসী বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বললেন, পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে রাজ্যের মানুষ। এখন পশ্চিমবাংলার মানুষ সরকার পাল্টাতে চাইছে। দেখছেন না, কাল থেকে আবহাওয়াই পাল্টে গেছে কিরকম। সরকার তো পাল্টাবেই। বাংলার ভোটের যে ট্রেন্ড সেটা বলে দিয়েছে পরিবর্তন হচ্ছে। সেই জন্য আমি যেটা আগেও বলেছি, এখনও বলছি, সাফিসিয়েন্ট মেজরিটি নিয়ে সরকার আসবে। আর সাধারণ মানুষ বলছে, পুলিশ থেকে পাবলিক, গ্রাম থেকে শহর, যুবা থেকে মহিলা, সবাই পরিবর্তনের কথা বলেছে। তাদের ব্যবহারে তাই চুপচাপ ভোট দিয়েছেন। বিহারে যেটা হয়েছিল শেষ সপ্তাহ পর্যন্ত লোকে বুঝতে পারেনি কে জিতবে, চলো চা হচ্ছে। এখানেও তাই হচ্ছে। তো এখানকার ট্রেন্ড এরকম, যেদিকে সংকেত গেছে ওইদিকে ভোট এগোবে এবং একটা ব্যাপক পরিবর্তন হবে, সেটা ভোটের রেজাল্টে বুঝতে পারবে। যেদিন থেকে এসআইআর নাম এসছে, শুরু হওয়ার 1-1.5 মাস আগে থেকে এসআইআর করতে দেবো না, এটা হচ্ছে ইস্যু মমতা ব্যানার্জির। আর কালকে ভোটের শেষ পর্যন্ত সেন্ট্রাল ফোর্স এসআইআর নাম কেটে গেছে, এটাই ইস্যু। এইভাবে কোনো সরকার দুয়ার জিতে আসতে পারে? আমার মনে হয় বাঙালির ঘিলু শুকিয়ে যায়নি যে তাকে আবার ভোট। সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজন বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় গণনার আগে যেভাবে বিরোধীদের নিশানা করেছেন, তিনি বলছেন যে মানুষকে জব্দ করতে চেয়েছিল, ভোট বাক্সে নিজেরাই জব্দ হয়ে গেছে, আমরা এবার 226-এর বেশি আসন পাবো। দেখুন, মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূলের অনেক বড় নেতা। তিনি যখন বলছেন, তার বলার মতন মনোভাব হয়েছে, তিনি মনে করেছেন বলা উচিত। কিন্তু অন্য কোনো আর বলেন না। হঠাৎ ভোটের পর রেজাল্ট বেরোবার আগে ওনাকে এত কথা কেন বলতে হচ্ছে, এই প্রশ্ন মানুষের মধ্যে আসবেই। যেভাবে কেন্দ্রীয় বাহিনী কার্যত বুটের শব্দ, ভারী বুটের শব্দ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যদিও এটা ঠিক যে মানুষ নিজের মতো করে শান্তিতে খানিকটা ভোট দিয়েছে। পশ্চিমবাংলায় আমাদের ছোটবেলায় আমরা দেখেছি ভোট ছিল একটা উৎসব। সেই উৎসবটাকে কার্যত তৃণমূলের বাহিনী পরিণত করেছিল একটা দাপটে, একটা অশান্তির মধ্যে। মানুষ যেন একটা কোথাও বন্দি দশার মধ্যে থাকতেন। দাপট, যে আমাদের ভোট দিয়ে দিচ্ছে। এবারের ভোটে উৎসব হয়নি, কিন্তু খুব একটা কেউ দাপটও দেখাতে পারেনি। উৎসব হলে ভালো হতো, তার কোনো সুযোগ ছিল না, কিন্তু দাপট দেখাতে কেউ পারেনি। মানুষ নিজের মতো ভোট দিয়েছে, তাতে যা রেজাল্ট হবে। এখন মুশকিলটা কি হয়েছে, উনি বলছেন 226টা আসন জিতবে, বিজেপি বলছে তারা 200 আসন জিতবে, দুয়ে মিলিয়ে 426 আউট অফ 294। এটা বোগাস, রং অঙ্ক, ভুল অঙ্ক। ভুল অঙ্কে এরা চলছে কেন? যাতে কাউন্টিং পর্যন্ত অন্তত নিজেদের দলের লোকদের দম ধরে রাখা যায়। ধন্যবাদ আপনাকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।